আসসালামু আলাইকুম, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো হয়েছো। তো আমি ফর্ম নাম্বার 1 আর 2 4.1 এটা নিয়ে ভালো মতন একদম আলোচনা করছি, তাই তো? সূচক অ্যালগরিদমে 4.1 নিয়ে একদম ভালো মতন আলোচনা করছি। আজকে আমরা 4.2 তে আসছি। 4.2, তো 4.2টা হচ্ছে আমাদের লগারিদমের পার্ট, লগের পার্ট, তাই তো? তো সূচক তো তোমরা পড়ছো এগুলো, এখন লগেরটা আসো। লগেরটা মোটামুটি একটু জটিল হতে পারে আর কি। তো লগের এখানে আমরা কয়েকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে, মনে করো আমি যদি একটা জিনিস লিখি, এভাবে লগ হচ্ছে LOG, তাকে আমি লিখলাম AX, এর মানে কি? এর মানে হচ্ছে লগের বেস হচ্ছে A, লগ বেস A। আমি এই লগের কি করব, বেস A, এটার মান, এটা কি করতে হবে, x এর মানটা বের করব। x এর মান বের করব, সেটা হচ্ছে A বেসের, লগ A বেসের। তো আমরা এটাকে কি বলবো, লগ বেস A x, লগ বেস A x, ঠিক আছে? এটাকে বলবো। আর লগের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, সেটা আমরা দ্বিতীয়তে জানাবো, এখন লাগতেছে না আমাদের। কোন আবার কোশ্চেন আমাদের কি বলছে দেখো, লগ 381। একটা জিনিস দেখে আমরা তোমাদেরকে, লগের ক্ষেত্রে যদি এরকম হয়, আমাদের লগ A বেস A, লগ A বেস A, তাহলে তার মান হচ্ছে আমাদের কত, 1। লগ A বেস এর মান কত, 1। লগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি A বেস A স্কয়ার হয়, এখানে স্কয়ারটা আমাদের কি চলে আসবে, দেন সামনে চলে আসবে, তাই স্কয়ারটা আমাদের কি চলে আসবে, সামনে চলে আসবে। আসলে আমাদের এখানে কি থাকে, লগ A বেস A না, লগ A বেস A, এই পুরোটা মান তখন হয়ে যাবে আমাদের কত, 1। এই দুটো ফর্মুলা মনে রাখবা। একটা হচ্ছে লগ A বেস A এর মান 1, আর যদি স্কয়ার থাকে তাকে আমি সামনে নিয়ে আসতে পারবো। এই দুটো জিনিস একটু মনে রাখো। আচ্ছা, এখন দেখো ক নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে। ক নাম্বার কোশ্চেনে বলছে লগ 3 বেস কত, 381, 81 এর লগ 3 বেস এর মান নির্ণয় করতে বলছে। তো চলো আমরা মান নির্ণয় শুরু করি। 3 বেস 81। এখন আমি দেখতেছি, আমি যদি এখানে কোনো রকম একটা 3 আনতে পারি, তাহলে আমরা কি জানি, যদি আমাদের বেস আর এই সংখ্যাটা যদি আমাদের সমান হয়ে যায়, তাহলে তার মান 5। আমাদের লগটা রাখবো না, আমাদের উদ্দেশ্যে কোনো লগ রাখবো না, জাস্ট একটা পূর্ণ সংখ্যা রাখবো। তাহলে তুমি দেখো তো, আমি 81 কে 3 এর মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা। 3 এর মাধ্যমে প্রকাশ মানে কি, 3 এর মাধ্যমে প্রকাশ হলো যে আমি এখানে 3 লিখবো আর একটা পাওয়ার লিখবো। 3 লিখবো, তার মাথার পর কোনো একটা সংখ্যা লিখবো, মানে 3 এর মাধ্যমে আনবো। এখন তুমি যদি দেখো, আমি যদি 3 স্কয়ার করি, তাহলে তার মান কত হয়, 9 হয়। আমি যদি 3 কিউব করি, তাহলে তার মান কত হয়, 27 হয়। যদি আমি 3 টু দ্য পাওয়ার 4 করি, তার মান কত হয়, 81 হয় কিনা, তাই তো? তাহলে আমি এখন কিন্তু চাইলে ওকে এইভাবে লিখতে পারবো, লগ 3 টু দি পাওয়ার 4। শেষ। এখন তোমরা কিভাবে করবে, যদি এমসিকিউতে আসে এগুলো তোমরা কিভাবে করবে? আমি তো জানি এখানে আমার 3 একটা আনতেই হবে, 81 জায়গায় একটা 3 আনবো, আর পাওয়ার যাই আসো সমস্যা নেই। তোমরা ক্যালকুলেটর নিবে, দেখো ক্যালকুলেটর আমি নিলাম, আমি 3 লিখলাম, তারপর পাওয়ার দিলাম, আমি পাওয়ার একবার 2 লিখবো। 2 লিখলে কত আসতেছে, 9। তাতে 3 উপর 2 মানে তো 9 আমরা জানি। যদি আমি পাওয়ার এখন যদি 4 লিখি, তাহলে তো কত আসতেছে আমাদের 81। কত আসছে, 81। তোমরা এইভাবে বাইর করবে। তোমরা এতটুকু তো জানো যে এখানে 3 হবে, এটা আমি শিওর, এটা তোমরা শিওর। উপরে কত হবে, যত দিলে 81 হয় ততই দেবো। তাহলে এখন দেখো তো, আমি এখন কি করতে পারি, 4টাকে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলে কি থাকে, লগ 3 বেস 3। তো লগ 3 বেস 3 মান কত, 1। তার মানে অ্যান্সার কত আমাদের 4। এটা কিন্তু আর দেখাবো না, আমরা যখন পরবর্তীতে লিখবো ডাইরেক্ট এটাকে 1 দিয়ে ফেলবো, এই পার্টটাকে সরাসরি 1 দিয়ে ফেলবো। এটা লিখবো, জাস্ট এই লাইনে অ্যান্সার শেষ করে দেবো। ক্লিয়ার কি না? খ নাম্বার কোশ্চেনে আসো। খ নাম্বার কোশ্চেনে কি বলছে আমাদের, লগ 5 বেস কত, 5, আর আমাদের ঘনমূল বা কিউব রুট 5 এর মান বাইর করতে হবে। আমরা প্রশ্নটা উঠে গিয়ে কিউব রুট 5 এর মান বাইর করতে হবে, কত বেসের, লগ 5 বেসের। বেসের যে কিছু হতে পারে, বাট আমরা একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে লং। ঠিক আছে, লং হচ্ছে লগের একটা রূপ। আচ্ছা, এখন দেখো, এখন লগ আমি লিখলাম 5। আমি কি জানি এখানে আমার 5 আনতে হবে, কিন্তু এখানে তো 5 নাই, আমাদের কি আছে, তার গণমূল আছে, তাই তো? এখন আমি কিন্তু চাইলে কিভাবে লিখতে পারি, 5 টু দি পাওয়ার 1/3। দেখো তো এভাবে লিখতে পারি না, পারি। এখন তাহলে আমার 1/3 টা সামনে চলে আসবে, আর এখানে কি থাকে, লগ 5 এর 5, তার মান কত, 1। এটা লিখবো না, শেষ। একসাথে 1 দিয়ে ফেলছি। গ নম্বর কোশ্চেনে আসুন। গ নম্বর কোশ্চেন কি বলছে, এখানে আছে 4, এটা আছে কত, 2, লগ বেস 4 2। এখন আমাদের কি করতে হবে, আমি যদি এই লগটাকে বাদ দিতে হয়, এখানে 4 আছে যেহেতু এখানে 4 আনতে হবে,
এখন এখানে 4 কিভাবে আনবে? এখানে আছে তো আমাদের 2, তুমি কি 2 কে 4 এ কনভার্ট করতে পারবে না? চিন্তা করো। আচ্ছা এখন দেখো তো আমি কি 2 কে চাইলে এভাবে লিখতে পারি কিনা √4, 2 কে যদি আমি √4 লিখি তাহলে কত হবে? 2 হবে। অনেকে বলতে পারো ভাই √4 মানে তো +-2, না না না, √4 মানে শুধু 2। যদি আমি x² আমি তোমাদেরকে একটু দেখাই, x² যদি 4 হয়, x তখন হবে +-√4, তখন হবে আমাদের x +-2। এখন আমি জাস্ট √4 দিয়েছি, আমি শুধু প্লাসেরটা দিয়েছি, মাইনাসেরটা নাই, তার মানে এখন শুধু আমাদের কি হবে? 2a হবে। তার মানে √4 কে যদি আমি ভাঙাই 2 পাবো, প্লাস মাইনাস 2 না। এটা অনেকেই জানো না, এটা একটু নোট করে দাও, তোমাদের কাজে দিবে, ঠিক আছে? আচ্ছা তো এখন তাহলে আমি এখন লগটা কি 4টা কিভাবে লিখতে পারি দেখো তো? 4 হাফ লিখতে পারবো না? তাহলে হাফটাকে আমি সামনে নিয়ে আসলাম, এই 4টা মান কত? লগ 4 বেস 4 মান কত? 1। শেষ লেখা লাগবে না। এবং 1 নাম্বার কোশ্চেনে আসো। 1 নাম্বার কোশ্চেন সেম টু সেম তোমাদের কি করতে হবে? এই 400 কে 2√5 এ কনভার্ট করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক। সলভ করে গ্রুপে সাবমিট করবে। কোন নাম্বার কোশ্চেনটা হোমওয়ার্ক। 1 নম্বরে আসো। 1 নাম্বার কি বলছে? log 5 বেস কিউব রুট 5 ইনটু √5। এখন আমাদের যেহেতু এখানে 5 আছে, এখানে 5 আনতে হবে। 5 আনতে হলে ভিতরের কাজটাকে সূচকের কাজ করব, সূচকের মাধ্যমে সলভ করে ফেললে এখানে একটা 5 হবে, তার ফাল কিছু একটা হবে, তখন ফালটাকে সামনে নিয়ে আসবো, তাই তো? আচ্ছা আমি একটু পড়াই দিই। তো সূচকের কাজটা তো তোমরা করছো আশা করি, সূচকের ক্লাসটা, তাই না? বুঝতে পারছো তো সবাই? বলো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো তো তাহলে আমি সূচকের অনুযায়ী এখানে কি লিখতে পারি? পাওয়ার 5 যেহেতু আমাদের এই দুটো গুণ আছে, পাওয়ার 5 যোগ করে দাও, 1/3 + 1/2 যোগ করে দিলে কত হবে দেখি তো? log 5 বেস 5 ব্র্যাকেটটা না দিই, এখানে কত হবে? 1/3 1/2 যোগ করলে আমাদের এখানে হবে 6 আর উপর হবে কত? 2 + 3। তার মানে আমাদের কত হবে? এটা 3 আর 2 5। আমি 5টাকে একদম সামনে নিয়ে আসব, 5 আমাদের 6 আর হচ্ছে log 5 বেস 5, তার মানে হচ্ছে আমাদের কত? 1, তার মানে आंसर হচ্ছে 5/6। এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে দেখো আমাদের মান নির্ণয় করো, আমরা পর্যন্ত আছে সবগুলো করে ফেলছি, তাই না? এগুলো কিন্তু তোমার এমসিকিউ তে আসবে, আর শর্ট কোশ্চেন 2 মার্কের জন্য যে কোশ্চেনগুলো আসে না, এখানে কিন্তু আসতে পারে এগুলো। বুঝতে পারছো? আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। আশা এখন পরবর্তী ম্যাথগুলো যাই আমরা। আচ্ছা তো এখন দেখো আমাদের 2 নম্বরে কি বলছে? মান নির্ণয় করতে বলছে। 3টা কোশ্চেন দেওয়া আছে, আমি এখান থেকে 2টা করব, একটা তোমরা নিজেরা করবে, আমি ক নাম্বার আর গ করব। তো মান নির্ণয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা আমাদের একটু মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে কি, আমি লিখে দিই তোমাদেরকে। ফর্মুলাটা হচ্ছে যদি আমাদের লগ, মনে করো যে এখানে দেওয়া আছে a বেস x = b হয়। এখন আমার কিন্তু যখন এটা কিন্তু দেখো তো এটা হচ্ছে লগের পার্ট, এটা হচ্ছে আমাদের নরমাল পার্ট, এদের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করাতে হবে। মান নির্ণয়ের ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু থাকে, এখানে যে কিছু থাকতে পারে, এখানে x হতে পারে, এখানে a হতে পারে, এখানে এই জায়গায় c হতে পারে, আমি এমনি দিলাম আর কি, বা আমি এখানে এক্সট্রা বাদ দেব, এটা কনফিউজ হয়ে যাবে। যদি c থাকে আর কি, যে কোনো কিছুই থাকুক সমস্যা নেই, কোনো একটা সলভ থাকবে এখানে, এরকম যদি হয় আমি তখন মান নির্ণয় করতে পারবো না। যে কোনো কিছু মান নির্ণয় করতে বলছে, মনে করো a c b যে কোনো কিছু, তখন হইলে এরকম হয় আমি কি করব? এখানে নরমালি আমি এটাকে লিখতে পারবো c = b। এটা একটু মনে রাখতে হবে, কারণ আমাদের লগটাকে আমি রাখতে পারবো না, লগটা কি করতে হবে? ক্যান্সেল করতে হবে, তাই আমি এটা লিখতে পারবো। এখন এটা কিভাবে আসছে? এটা কিভাবে আসছে দেখো, এটা আমি দেখাই দিই কিভাবে আসছে। তোমরা হয়তো অনেকেই জানো না বা জানবা না। এটা log a বেস c যেহেতু আছে, আমি b, এই bটাকে কিন্তু চাইলে আমি log কি লিখতে পারবো? আমি এখানে a আছে না, বেস a না, তাই আমি a বেস a লিখলাম। তাহলে তো কোনো সমস্যা আছে কিনা? মানে আমরা তুমি 20 সাথে একটা মান ধরো, তাহলে 1 আমি কি log a বেসে লিখতে পারবো না? এই 4টাকে ক্যালকুলেট করলে তো 1 এ আসে, আমরা একটু শিখলাম না? এর মান কত? 1। তাহলে আমি a বেস a কেন দিছি? এখানে দেখো তো a বেস কি না? a বেস, তাই আমি এটাকে দিছি। এখন তুমি চাইলে কিন্তু এখানে বিটার যে পাওয়ার আকার আছে না, এটাকে আমি মাত্রার উপর দিতে পারবো। আমি একটাই দেখেছি তোমাদেরকে, এরকম যদি থাকে তাহলে আমরা তার কি করতে পারি? মাত্রার উপর নিতে পারি। এটা তো ফর বি নিতে পারবো কিনা? log a বেস c। এখন দেখো তো পাশ থেকে log a বেস কাটা যাবে না, কাটা গেলে আমাদের কি থাকে? c = b।
এটা হচ্ছে তার ফর্মুলাটা তোমার লাগবে না, তুমি নর্মালি এভাবে মনে রাখো সি ইকুয়াল টু পাওয়ার বি হবে। কি করবা, এখানে যা করবে এখানে এটাকে আসলে এটাকে এই পাশে নিবা, এখানে যা থাকবে তাকে তার মাথার উপরে উঠে দিবা, শেষ। এটা একটু মনে রাখো। এখন আসো নাম্বার কোশ্চেন কি বলছে, log 5 base 5x equal 3, আমি কোন নাম্বার লিখলাম, আমাদের বলছে আমি x এর মান বের করতে, আমি লগটাকে রাখতে পারবো না, আমি একটু আগে তোমাদেরকে দেখালাম আমি কি লিখব, x ইকুয়াল 5টাকে এই পাশে নিব, 3টাকে উপরে নিয়ে যাব, তার মানে x ইকুয়াল কত 125, দেখছো নরমাল একটা মান, তাই তো। তাহলে ক নাম্বারে আসো, খ নাম্বার তোমাদের হোমওয়ার্ক, খ নাম্বারটা কি হোমওয়ার্ক করে গ্রুপে সাবমিট করব। আসো গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলছে log x space 1/16 equal -2, তো আমি কি বলছি, আমি এখানে জাস্ট 1/16 কে রাখবো, x কে এই পাশে নিয়ে -2 দিয়ে দিব, দিয়ে দিলাম কি না। এখন x এর মান বাইর করতে বলছে। আচ্ছা, তো আমি কি চাইলে কিভাবে লিখতে পারবো না, ইনভার্সটাকে গত ভিডিওতে দেখাইছি আমি তোমাদের, এটার মানে তো এটা, তাই না, ক্লিয়ার কিনা। এখন আমি চাইলে উভয় পাশে উল্টে দিতে পারি, আমি উভয় পাশে উল্টে দিলাম, এখানে যেহেতু উভয় পাশে আমি উল্টে দিলে এখানে কি পাচ্ছি 16 ইকুয়াল x স্কয়ার পাচ্ছি কিনা, আমাদের বাইর করতে হবে x এর ভ্যালু। এবং x কে যেহেতু আমি x স্কয়ার যেটা এই পাশে আনলে আমি যদি রুট করে দিই তাহলে কত হবে আমাদের x ইকুয়াল কত হবে আমাদের √16, তার মানে x ইকুয়াল আমাদের কত 4, বুঝতে পারছো কিনা, x এর মান আমাদের কত হইলো 4 হইলো, x এর মান আমাদের কত হবে 4 হবে। এখন অনেকে বলবে এখানে প্লাস মাইনাস এখানে আমাদের লগের ক্ষেত্রে মাইনাসটা আসে না, ঠিক আছে, তার মানে x এর মান আমি কত পাইলাম 4 পাইলাম, ক্লিয়ার কিনা বিষয়টা। এটা হচ্ছে আমাদের কি মান নির্ণয়। আচ্ছা, তো একটা কথা বলি, দেখো তোমরা তো ক্লাসগুলো করতেছো বা তোমরা করতেছো, হয়তো ন্যূনতম উপকার হইলে তো তোমাদের হইতেছে, ঠিক আছে, কারণ আমি তো একদম বেসিক থেকে পড়াইতেছি সবকিছু, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করিও, যারা জানে না তাদেরকে সেমটা কথা বলতে পারো, এখানে একদম নর্মালি ভেঙে ভেঙে বুঝাচ্ছি আমি, তাই না, নর্মালি ভেঙে ভেঙে বুঝাচ্ছি, আর একদম মনে করো যে ব্যাখ্যা সহ বলতেছি, কোনো কিছু এমনি বলতেছি না যে হুট করে লেকচার শেষ করে দিছি, এমনটা না। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করিও, আর গ্রুপে তোমাদের যে হোমওয়ার্কগুলো দিতেছে এগুলো সাবমিট করিও, তোমাদের জন্য ভালো হবে, বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আসো 3 নম্বর কোশ্চেনে কি বলছে দেখি তো। তো দেখো আমাদের এখানে 3 নম্বরে কি বলছে, দেখাও, যেমন দেখাইতে বলছে বাম সাইড আর ডান সাইড সমান, তাই তো এখানে 3টা ম্যাথ আছে, এখান থেকে আমি 2টা করাবো, একটা তোমাদের বাসার কাজ দেব। তো এখানে আমি খ আর গ করাবো, ক নাম্বার তোমাদের হোমওয়ার্ক, ক নাম্বার কি ভাইয়া হোমওয়ার্ক, ক নাম্বার কি হোমওয়ার্ক জমা দিবে, ক নাম্বার হোমওয়ার্ক। এখন খতে আসে, এই খ নিয়ে আমাকে একটা ভুল একটা আইডিয়া থাকে আর কি, যে খ নাম্বার এখানে কি বলছে log 10 base 15/147 equal log 10 base 2 plus log 2 10 base 5 minus log 10 base 3 minus 2 log অনেক কিছুই বলছে। এখানে আমরা দেখাইতে বলছে বাম পাশে ডান পাশের সমান, কারণ অনেকে কি করবে বা আমি জানি না অনেকে কিভাবে শিখছে, তারা বাম সাইড থেকে ডান সাইড দেখাবে, দরকার নেই তো। আমাদের বলছে বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাইতে বলছে, এখন আমি ডান পক্ষ করে ক্যালকুলেশন করি বা বাম পক্ষ করে, এটা মোটেও ম্যাটার করতেছে না। এখানে আমি দেখতেছি বাম সাইডটা একটু ছোট, ডান সাইডটা বড়, আমি যদি ডান পাশটাকে ক্যালকুলেট করি বা ক্যালকুলেশন করে একটু সলভ করে আমি ইজিলি বাম পক্ষে আনতে পারবো, তাহলে আমি কেন বাম পক্ষ ক্যালকুলেট করবো, মোটেও না, আমি এখন ডান পাশ থেকে বাম পাশে মিলাবো, উল্টা করবো, সমস্যা নাই। এখন তাহলে আমি ডান পক্ষ থেকে শুরু করবো। ডান পক্ষ কি বলছে আমাদের, ডান পক্ষ কি বলছে, আচ্ছা প্রশ্নটা আমি তুলতেছি না, আমি ম্যাথ শুরু করতেছি, দেখো প্রশ্ন এখানে দেওয়াই আছে, এখানে বলছে log 10 base 2 log 10 base 5 log 10 base 3 log 10 base 7, মানে সবগুলো 10 base, তার মানে আমাদের সমস্যা নেই। কিন্তু এখন আমাদের কি করতে হবে, একটু এই যেহেতু এই পার্টটা করতেছে আমাদের দুইটা সূত্র সম্বন্ধে একটা আইডিয়া নিতে হবে। একটা হচ্ছে আমাদের মনে করো যে যদি log বেসটা যে কোনো কিছু হতে পারে, আমি আর বেসটা দিচ্ছি না, বাদ দিই, k base a, b হয়, k base a, b হয়, তাহলে আমি তাদেরকে লিখতে পারবো log k base a plus log k base b, তার মানে কি লগ এর ভিতর দুটি সংখ্যা যদি গুণ আকারে থাকে আমি তাদেরকে প্লাস আকারে লিখতে পারবো, আবার যদি দুটি যদি প্লাস আকারে থাকে তাদেরকে আমি গুণ আকারে লিখতে পারবো একটা। এবার ভাগের ক্ষেত্রে একটা হবে k base a by b যদি হয়, দুটি যদি ভাগ আকারে থাকে তাহলে আমি তাদেরকে বিয়োগ আকারে লিখব, log k base a minus log k base b, এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে।
সূচকের মতন, বাট সূচকে যা আসলে তার উল্টাটা আর কি, তাই না? এখন দেখো, এখন আমাদের প্রমাণ করতে হবে একটাতে, মানে একটাতে আছে, বাট এখানে অনেকগুলো, তাই না? একটা পথ, এখানে অনেকগুলো পথ। এই পথটা আমরা ছোট করতে হবে। ছোট করলে তুমি কি এখান থেকে এখানে আনবো না? এখানে তো বেশি, এখানে কম, আমি দুইটা থেকে একটাতে কনভার্ট করবো, দুইটা থেকে একটাতে কনভার্ট করবো, তাই তো? এখন তুমি যদি এই দুইটার দিকে থাকবে, এই দুটো হচ্ছে ফ্লাসের, আমি চাইলে কিন্তু ফ্লাসের এখানে এই সূত্রটা, এই ফর্মুলাটা ইউজ করতে পারি, তাই কি না? এই দুইটাতে যদি আমি মাইনাসটাকে কমন হয়, তাহলে এই দুটো প্লাসের হয়ে যাবে, তাহলে আবার আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো কিনা? এটা তো বুঝতে পারছি যে এতটুকু তো বুঝতে পারছি, এখানে চারটা পদ, আমি চারটা রাখবো না, আমার একটাতে কনভার্ট করতে হবে, তার মানে ছোট করতে হবে। ছোট করলে এই দুটো ছাড়া তো কোনো ওয়ে নেই ছোট করার। এবং দেখো আমি ডান পক্ষে লেখা শুরু করি। এখানে কোনো সহগ রাখা যাবে না, কোনো সহগ রাখতে পারবো না, কারণ এখানে দেখো কোনো সহগ আছে, সব ওয়ান বা তার কিছু আছে না, এটা তো ওয়ান না, তার মানে সহগটাকে রাখবো না, সহগটাকে পাওয়ার আকারে পাঠিয়ে দিব। এটা আমরা শিখছি প্রথমেই, log 10 বেস 2। আমি স্যার কিন্তু এটাকে এভাবে লিখতে পারি, log 10 বেস 5 স্কয়ার। এখানে যেহেতু সব 10 বেস, তার সমস্যা নেই, একদম নরমাল ম্যাথ। 10 বেস হবে আর কি নরমাল, যদি 10 বেস না তো বেস আলাদা হতো, তাহলে কঠিন একটা পরবর্তীতে শিখবো, পরবর্তী ভিডিও। আর এখানে দেখো log 10 বেস 3, এখান থেকে আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকে, log 10 বেস 3, এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে। আর এখানে কি লিখতে পারবো, log 10 বেস 7 স্কয়ার। বুঝতে পারছো? আমি কিন্তু এখানে কোনো ইয়ে রাখবো না আর কি, এই সবটা আমি রাখবো না, সবটাকে পাওয়ার আকারে দিয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা এখন আসো, এই দুটো থেকে এক কাজ একসাথে করবো, এই দুটোর কাজ একসাথে করবো, তাহলে আমাদের কি লগ এবি সূত্র পড়তেছে না? আমি কি লিখবো, লগ, একটু সুন্দর করে লিখি, আমি কি লিখতে পারবো, লগ 10 বেস a কমা b 2 কমা কত 5 স্কয়ার, এটা কিন্তু গুণ মাইনাস, সরি এখানে গুণ হবে, আমি কমা বলছি, log 10 বেস 3 ইনটু 7 স্কয়ার। আসলে আমরা একটু গুণ করে ফেলি, log 10 বেস 5 5 এর কত 25, 25 দুগুণ কত 50, মাইনাস log 10 বেস 7 7 49, 3 49 সামনে কত 147। তাই এখন দেখো তো বিয়োগ না, বিয়োগ হলে কি সূত্রটা আসবে না, log a বাই b, তো বিয়োগ করে দাও, log 10 বেস a বাই b 50 বাই আমাদের 147। দেখো তো এটাকে আমাদের বাম পক্ষ বলছে না, এই তো বাম পক্ষ লিখে দাও, বাম পক্ষ, তার মানে আমাদের কি প্রমাণিত, বা দেখাইতে বলছে শুড লিখে দাও, দেখানো হলো, একটা লিখলে হয়েছে। বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? এখন এই সেম টু সেম ওয়েতে আমাদের কি করতে হবে, 1 নাম্বার কোশ্চেনটা সলভ করতে হবে। 1 নাম্বার কোশ্চেনটা এইভাবে সলভ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা এবার আসো 1 নাম্বার কোশ্চেন আমি সলভ করি। 1 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, আমি ডাইরেক্ট অ্যানসার শুরু করব, প্রশ্ন আর লিখবো না। 3 log 10 বেস 2, আচ্ছা আচ্ছা বলছে এখন ডান পাশে আমাদের একটা পদ, তার মানে আমাদের যেটা এখন বেশি দেওয়া আছে, আমি বাম পাশ থেকে ক্যালকুলেশন শুরু করব, আমি বাম পক্ষ থেকে কাজ শুরু করব। বাম পক্ষ থেকে যখন কাজ শুরু করব, তাহলে এখানে দেখো আমি কি বলছি, সব রাখবো না, এগুলো যদি আমাদের ছোট করতে হয়, আমি সব রাখবো না, সব 1 থাকবে আর কিছুই থাকবে না, তাহলে এখন সবটা কি করতে হবে, উপরে ফাটাই দিতে হবে, তার মানে 3টাকে উপরে ফাটাই দিব আমি। চলো একসাথে করে ফেলি, log 10 বেস 2 কিউব, আর এখানে কত আমাদের প্লাস log 10 বেস 3 কিউব, সরি 3 স্কয়ার, আর আমাদের কি হবে প্লাস log 10 বেস 5। এখন দেখো তো এখানে কি তিনটা আমাদের কি যোগের না, তিনটা আমাদের কি যোগের, দুইটা যোগের হবে, তিনটা যোগের হবে, মোটা ম্যাটার করতেছে না, তিনটা যেহেতু যোগের, তুমি প্রত্যেকটা এখন গুণ করে দিবা, তাদের ভ্যালুগুলোকে গুণ করে দিবা, log 10 বেস 2 কিউব ইনটু 3 স্কয়ার ইনটু 5। এখন কত হয় দেখো তো, log 10 বেস 2 হচ্ছে কিউব করলে কত 8, 3 উপরে ইয়ে করলে কত 9, আর হচ্ছে 5, আমরা দেখি তো এবার কত হয়, 5 আর 40, 40 কে আমি 4 ধরলাম 0 পা, 4 9 34, 34 আর 40 এর শূন্য একটা, তার মানে 360, 360। দেখো তো আমাদের তো এটা প্রমাণিত করতে বলছে বা দেখানো হলো, বলো বুঝতে পারছো? এই তো নরমাল একটা না, কেমন হলে তোমাদের এত কনফিউশন কেন, দেখতেছো ইজি। তাহলে এখানে আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে কোন নম্বর কাজটা সলভ করি। দেখো আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, মনে করো যে এখন মোটামুটি শীতকালে চলতেছে, বাট আমরা গাঁয়ে গেলাম, তাই না? কারণ একটা ফ্যাশন আছে, যে একটা আলো আছে, তার মধ্যে ওখানে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তোমরা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবে। আর আমি কিন্তু মনে হয় না তোমরা ঠক দিচ্ছ আমার ক্লাস করে, এমনটা না, কিন্তু
তো তুমি উপকার করতেছো, তোমার ফ্রেন্ডকে উপকার করতে হবে না? তোমাদের বন্ধুদের মাঝে তো শেয়ার করতে হবে। শেয়ারটা কইরো, ঠিক আছে? আমি কিন্তু কোনো তোমাদের জন্য ফ্রিতে বানাইতেছি, তোমাদের আমি কোনো উপকার কোনো লাভ হচ্ছে না, কিন্তু তোমরা শিখতেছো। কারণ আমার থেকে এটাই ভালো লাগে, শেখানোটা পড়ানোটা আমার থেকে ভালো লাগে, যে স্টুডেন্ট কিভাবে ইজি হইতে কোনো কিছুকে চিন্তা করবে। আমার মনে হচ্ছে আমি সব স্টুডেন্টদেরকে এটা বুঝে যে তুমি কিভাবে একটা ম্যাথকে ইজি হইতে চিন্তা করবা, কিভাবে করবো, এগুলো তো মোটামুটি সহজ, বাট সামনে থেকে আমরা কঠিন ম্যাথ পাবো। বুঝতে পারছো? তো তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, লাইকটা করে রাখো, ঠিক আছে? কমেন্টটা করে দাও। তুমি যদি লাইক করো তাহলে এটা মনে করো আরো মানুষের কাছে পৌঁছাবে, তোমার একটা লাইক করো তো আরো একজন মানুষের কাছে পৌঁছাবে, কথার কথা। আর সাবস্ক্রাইব করে রাখো, তাহলে মনে করো ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে যাবে, এটা নোটিফিকেশন অন করে রাখবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন 3 নম্বর পর্যন্ত আসছি, এখন চলো 4 নম্বরে কি বলছে দেখি। 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, সলভ করো বলছে। এখানে 3টা ম্যাথ আছে, তো এখান থেকে আমি তোমাদেরকে 2টা করে দেবো আর একটা তোমাদের হোমওয়ার্ক। তো আমি তোমাদেরকে খ আর গ করে দিব, ক নাম্বার তোমাদের হোমওয়ার্কটা নিজেরা করে দেবো, ঠিক আছে? এবং আসো খ নম্বর কোশ্চেন কি বলছে, সলভ করা মানে কি? সলভ করা মানে তুমি কি করবে, মানে এই কোশ্চেনটাকে করতে করতে, এই কোশ্চেন বলতে যে প্রশ্নটা দেওয়া আছে সেটাকে তুমি ছোট করতে করতে নির্দিষ্ট একটা সংখ্যা নিয়ে আসবা, নির্দিষ্ট একটা পদে নিয়ে আসবা, একটা পদ তারপর 2টা পদ, যাকে তুমি ছোট করতে পারবা না, সেটা হচ্ছে সলভ করা। তো এখন দেখো এখান থেকে কি করতে হবে, সলভ করবো। তো আমি ফার্স্ট না লিখবো, ডাইরেক্ট ক্যান্সেল লেখা শুরু করবো। এখানে দেওয়া আছে আমাদের লগ 7 বেস, এখানে 7 দেওয়া আছে, তার মানে আমি ভিতরটাকে 7 আনতে পারলে এর মানে আমাদের 1 হয়ে যাবে, আর ফাওয়াটা যা তার সামনে চলে আসবে। এখানে বেস 3, তার মানে এখানে 3 তো আমাদের আছে, কোনো সমস্যা না। এখানে 4, একে কি করতে হবে, 4 এ কনভার্ট করতে হবে, মানে রুট 4 লিখবো, 4টাকে সামনে নিয়ে আসবো, তাহলে আমাদের যে সংখ্যাগুলো পাবো এগুলোকে যোগ বিয়োগ করে দেবো, শেষ। এখন খ নাম্বার করে চলো, আমি লগ 7 বেস দিলাম। এখান থেকে আমি দেখো ভিতরটাকে সূচকের নিয়মে ক্যালকুলেট করব। এখানে এটাকে কি বলে, একে বলে ফিফথ রুট 7। এই ফিফথ রুট 7 কে 1/5 লিখতে পারবো, তাই তো? 7 কে আমি কি লিখবো, হাফ, মাইনাস লগ 3 বেস, একে কি লিখবো, 3 টু দ্য পাওয়ার 1/3, এই কিউব রুট বলে। আচ্ছা, একে কি লিখবো, লগ 4 রুট 4, তাই তো? লগ রুট 4। এখন এই সাইডে এখানে আমি কি লিখতে পারবো, 4 টু দ্য পাওয়ার হাফ, আমরা একসাথে লিখে ফেলি। এখন দেখো তো এই ফার্স্টটা আমরা একটু সলভ করি। লগ 7 লিখবো, দেন 1/5 যোগ করলে কত হবে, 1/5 প্লাস 1/2, এই দুটো যোগ করলে কত হবে, 10 হবে, আর হবে 2 প্লাস 5, তাই তো? দেন আমাদের 7/10, তাহলে উপরে কত হবে আমাদের, 7/10। আর নিচে কত হবে আমাদের, নিচে দেখো আমি একসাথে করে ফেলি। এই যে আমি 4টাকে যদি সামনে নিয়ে আসি 1/3, আর এখানে কত হবে, log 3 বেস 3, যেহেতু বেস আর আমাদের এখানে সংখ্যাটা মিলে গেছে, তার মানে এটার মান কত হয়ে যাবে আমাদের 1। আচ্ছা, তো এখানে 4টাকে সামনে নিয়ে আসবো, 1/2 log 4 বেস 4। তো দেখো এখানটায় যদি 4টাকে সামনে নিয়ে আসি 7/10, পুরোটার মান আমাদের 1 হয়ে যাবে, মাইনাস 1/3 প্লাস 1/2। এখন স্যার এগুলো আমরা কি করবো, এখন যোগ বিয়োগ করে ফেলবো আর কি। তো এখান থেকে যদি আমি করি, এখানে কত হবে, লসাগু করলে 10 3 2, এতে লসাগু করলে কত হবে আমাদের, 30 হবে। 30 হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, যদি 10 কে 30 এর মধ্যে ভাগ করি কত হয়, 3 হয়, 3 7 21, মাইনাস 3 কে 30 এর মধ্যে ভাগ করলে 10, 1 দ্বারা গুণ করলে 10 হবে, প্লাস 3 কে 30 এ ভাগ করলে 15, 1 দ্বারা গুণ করলে 15 হবে। মানে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, 21 এর 15 কত বলো, 21 এর 15 হচ্ছে 36, 36 থেকে 10 গেলে আমাদের 26/30 কে যদি আমি আরো 2 দ্বারা ভাগ করি তাহলে এটা কত হয়, 13/15। আর কি ভাগ যায় না, এতটুকু আমাদের आंसर। বুঝতে পারছো? দেখো তো বুঝবে না। আচ্ছা, এখন দেখো আমাদের গ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখি তো। তোমাদের জন্য প্রশ্ন উঠাও, ভিডিও পজ করো, আবার প্রশ্ন, মানে অনেক সময় লাগে, দেখছো অনেক সময় সাপেক্ষ এগুলো। বুঝতে পারছো? তো তোমরা লাইক করে দিও, তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও এগুলো। আর কেমন হয় কমেন্ট বক্সে জানাইও যে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতাম কিনা, বা এইভাবে তোমাদের জন্য ম্যাথের সব অধ্যায়, হায়ার ম্যাথ এন্ড ফিজিক্সের সলভ করবো কিনা, বলবে এগুলো। ঠিক আছে? ফিজিক্সের আমি কয়েকটা ক্লাস দিয়েছি, তোমাদের মনে করেছি 26 বছরের জন্য, এগুলো দেখো যে তোমাদের জন্য অনেক উপকার হবে। আচ্ছা, তো এখন গ নাম্বার কোশ্চেনে কি বলছে আমাদের, log e বেস, এটা ফার্স্ট log e বেস সব log e বেস, তার মানে সব যেটা log e বেস আমাদের আর কোনো ফেলা নেই। আমরা নরমালি আমাদের কি জানি, সূত্র যে দুটো শিখছি না, log k বেস a, b
লগ কে বেস এ ভাগ বি, এই দুটোতে আমি করতে পারবো, আর কোনো সমস্যা নাই। এবার আসো আমি এখন একটা কাজ করে ফেলতে পারি, আমি একদম ম্যাথ শুরু করে দিতেছি এখান থেকে। এখানে সব কত 1, ওকে সব 1 সব 1, জাস্ট এই সব 3টাকে উপরে উঠিয়ে দিব। আচ্ছা যেহেতু এই তিনটা প্লাস আছে, তার মানে আমি এই তিনটাতে কি আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না? log k base a comma b কি লিখতে পারবো? log k base a plus log k base b। তাহলে দেখো তো সবগুলো প্লাস এর না, তিনটা যেহেতু তো আটটা থাকবে আর কি, log k base c সমস্যা হইতো, আমি দুইটার বদলে কি লিখতে পারবো না? এখন এখানে তিনটা, একই কথা, তিনটা থাকবে না, আমরা একদম শর্টকাট হইতে করবো, অনেক লেন্থি হইতে করে যাবো, আমরা করবো না, একদম শর্টকাট যেহেতু তিনটা আছে। আচ্ছা আমি তোমাদের জন্য একটা না ভাগ দিয়ে লিখি, দেখো তো তিনটা থাকলো একই কথা না? log k base এখানে মনে করো a, b, c হতো, তাহলে এটা কি লিখতে পারতাম? log k base a plus log k base b plus log k base c, তাই তো? এখন তুমি এই পুরোটাকে log k base a এর সাথে তুলনা করতে পারো, এটাকে b সাথে থেকে c এর সাথে log k base c, তাহলে এটাকে আমি শর্টকাটে এইভাবে লিখতে পারবো না? তো আমি এখন এটাই বলবো, দেখো log e base, জাস্ট এই তিনটাকে আমি গুণ করে দিব, এখানে তিনটা থাক, চারটা থাক, পাঁচটা থাক, কোনো সমস্যা নেই, একই কথা। তাহলে এখন গুণ করে দাও, কতটা কত? a কিউব b কিউব বাই c কিউব ইনটু b কিউব c কিউব বাই d কিউব ইনটু এগুলো দেখবে কাটাকাটি চলে যাবে, c কিউব d কিউব বাই a কিউব। এখন এই ফাঁকটায় আসে, যেহেতু এটা মাইনাস, এটাকে আমি ফলো করবো, সমস্যা নেই। আমি পাওয়ারটাকে কি বলছি, আমি কোনো পাওয়ারকে কি করতে পারবো না, রাখবো না। পাওয়ারকে রাখলে আমি লগের এই ফর্মুলার সূত্রটা আমি ব্যবহার করতে পারবো না, ফর্মুলাটা। তাহলে এখন log e base এই পাওয়ারটাকে পুরো ফাটাই দিব, মানে b স্কয়ার c কে কিউব করে দিব, তাই তো? এটা একটা লাইন ফলো করতেছি, দেখো log e base, এখন কাজটা করি তো, c c কাটা, d d কাটা, a a কাটা, এখানে কি থাকে? আর আমাদের কি থাকে তাহলে? এখানে কি থাকবে আমাদের? b থাকে b কিউব, আচ্ছা আর কি থাকে দেখি তো আমরা, b কিউব c কিউব, তাই তো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। আর এটা থাকে log e base, এর যদি আমি ভিতরে গুণ দিই b টু দ্য পাওয়ার 6 c কিউব, এই 3টা কিন্তু এর সাথে গুণ হবে, তাহলে পাওয়ার গুণ হয়ে যায় 6 হয়ে যাবে, আর 3 কিউব এটা গুণ হয় কিভাবে এটা আমি কালকে দেখাইছি গত ভিডিওতে। এখন দেখো এখানে b কিউব আমি যদি সূচকের ফর্মুলাটা ইউজ করি, তাহলে এটা b টু দ্য পাওয়ার 6 লিখতে পারবো কিনা? একসাথে করে ফেলছি, সমস্যা নেই। এখন দেখো এই দুটোকে আমাদের বিভাগটা আছে না, তার মানে ভাগাকারে লিখতে পারবো না, তাদের যে ভ্যালুগুলো আছে ভাগাকারে লেখো, b টু দ্য পাওয়ার 6 c টু দ্য পাওয়ার 3, এখানে কি হবে? b টু দ্য পাওয়ার 6 c টু দ্য পাওয়ার 3। आंसर কত আমাদের? দেখো তো এটা কাটাকাটি হয়ে আমাদের কি থাকে? log e base 1, log e base 1। যদি কোনো কিছু কোনো কনস্ট্যান্ট বা কোন একটা সংখ্যার log এর মান সব সময় 0 হয়, মানে এখানে যদি আমাদের e না হয় যে কোন বেস, এখানে মনে করো 1 বা যাই হোক না কেন, যদি আমরা কোনো কনস্ট্যান্টের log এর মান বের করি, তার মানে হয়ে যাবে আমাদের 0। বুঝতে পারছো? আচ্ছা এটা হলো আমাদের গ নাম্বার কোশ্চেন। তাহলে ক নাম্বার তোমাদের কি দিছি আমি? ভুল না করলে ক নাম্বার হোমওয়ার্ক ছিল, ক নাম্বারটা করে জমা দেব। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমাদের সরল করো ডান, আর আমাদের কি আছে? মান নির্ণয়। আচ্ছা চলো তো আমরা পরবর্তী টপিকে। তো আসো আমাদের লাস্ট কোশ্চেন, ফার্স্ট নাম্বারে কি বলছে? x equal 2 y equal 3 z equal 5 w equal 7 হলে আমাদের বলছে এখানে root over y cube এর 3 ভিত্তিক লগের মান কত? আচ্ছা কত বলছে? w log এটা minus x এটা y এটা এর মান নির্ণয় করো। কত বলছে দেখাও যে এটাই করে এটা। এই তো তোমার কি মনে হয় এই তিনটে কোশ্চেন দেখে কি মনে হইতাছে না খ আর গ এই দুটো কোশ্চেন আমরা একটাকে সলভ করছি কিছুক্ষণ আগে? এই কোশ্চেনটা আমরা কিছুক্ষণ আগে সলভ করছি, জাস্ট তুমি মানটা বসাবা, সব হইছে। এখানে লগ এর কোনো বেস দেওয়া নাই। আমি ক নাম্বারটা করাই, দেখো ক বলছে 3 বেস লগ এর মান নির্ণয় করতে বলছে, তার মানে লগ আমাদের বেস কত হবে? 3 হবে। আচ্ছা তো তুমি তাহলে লেখো লগ 3 বেস রুট y কিউব। এখন আসো y এর মান কত বলো তো? লগ 3 বেস y এর মান কত আমাদের? 3 কিউব। এখানে কিভাবে লিখতে পারবো? লগ 3 বেস 3 1/3, তাই তো? এখন 1/3 হবে না মোটেও, এখানে কিন্তু রুটের বদলে আমি কি লিখবো? 1/2, আর 3 এর পর একটা স্কয়ারটা আমাদের দিতে হবে, আমরা একসাথে লিখে দিয়েছি, তার মানে 3/2 आंसर। নরমাল
খ নাম্বারকে আমি করে দিব না, এটা তোমরা করবে, গ নাম্বারটা নিজেরা করবে, আমি বলতেছি কিভাবে দেখো। খ নাম্বার একদম সেম, কিছুক্ষণ আগেই করছি, তুমি ডাব্লিউ এর মান বসাও 7, তারপরে এখানে মানগুলো লিখবে, এখানে এক্স এর মান বসাবা লিখবা, ওয়াই এর মান বসাবা এটা লিখবা। আচ্ছা এখানে আসো, এখন এখানে তুমি বলতে পারো এখানে তো কোনো বেস দেওয়া নেই, যেহেতু বেস দেওয়া নেই তাহলে তুমি 10 বেস দাও অথবা বেস দেওয়া দরকার নেই, সবগুলোর বেস এখানে আমাদের সমান, সবগুলোর বেস আমাদের কি সমান। জাস্ট তুমি এখানে ডাব্লিউটাকে উপরে নিয়ে আসো, দেন একটা যেহেতু করছি বিয়োগ আছে দুটাকে ভাগ করে দাও, যেহেতু যোগ আছে তার সাথে এটাকে যোগ করে দাও, শেষ। একদম নরমাল একটা হয়। সেম টু সেম তুমি বড় নাম্বারটা করবে, জাস্ট এখানে মান বসাবা, মান বসাবা, কি করবে মান বসে এই দুটার কাজ করে ফেলবা, আগে যোগ আছে গুণ করে দিবা, দেন এটার সাথে কি করে দিবা ভাগ করে দিবা, কমপক্ষ তাহলে এটাকে কি করে দিবে, এটা যেহেতু বিয়োগ আছে তার মানে এই দুটাকে ভাগ করে দিবা, দেখো তুমি অটোমেটিক দেখবে এটা হয়ে গেছে আমাদের, আমরা করছি এগুলো। তাহলে তোমাদের খ আর গ কি আমাদের বাসার কাজ, খ এন্ড গ হচ্ছে আমাদের কি তোমাদের কি হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তোমরা আশা করি হোমওয়ার্কটা করবে আমাদের ডান। আর আশা করি আমরা সবাই বুঝতে পারছি ভালো করে, একদম নর্মাল একটা ম্যাথ, তাই না? আচ্ছা তো তোমরা আশা করি বুঝতেই পারছো সবগুলো, এত আজকের জন্য এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আবার দেখা হবে।